আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে জানাই 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা। প্রায় 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, যাদের রক্তের বিনিময়ে আজকের আমাদের স্বাধীনতা দাঁড়িয়ে আছে, তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। সেই সাথে বিগত দিনে যত শহীদ হয়েছে দেশের জন্য, সবাই জন্য দোয়া, ভালোবাসা। আসলে 1947 সালে ব্রিটিশ থেকে আমাদের দেশ ভাগ হওয়ার পর থেকে আমাদের দেশে একের পর এক দাঙ্গা লেগেই আছে। আমরা সেই ব্রিটিশের কাছ থেকে মুক্ত পাওয়ার পর আমরা বাঙালিরা, বিশেষ করে বাঙালিরা প্রথমে বসছি পাকিস্তানের হাতে, এরপরে বসছি ভারতের হাতে। প্রথম আমাদের পাকিস্তান শাসন করছে, এরপরে আমাদেরকে ভারত শাসন করছে, যে শাসন এখনও চলতেছে। আজকের এরকম একটা বিজয়ের দিনে আমাদের যে আত্মসমর্পণের যে ছবিটা, আসলে ওতে খেয়াল করে দেখবেন যে আসলে আমাদের কোন দেশের কোনো বীর, কোনো নায়ক নেই। তৎকালীন কোনো ভালো কোনো রাজনৈতিক ব্যক্তি বা কোনো কর্নেল বা কোনো মেজর বা কোনো সেক্টর কমান্ডার আপনি কাউকেই দেখতে পারবেন না। আসলে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আসলে দেশটা তো বাঙালিরাও তো যুদ্ধ করছে না, তাহলে বাঙালি যুদ্ধ করলে তারা সেই আত্মসমর্পণিতে অংশগ্রহণ করবে না? এটা তো তাদের অধিকার ছিল আসলে। তো ভারত কিন্তু আমাদের সেই অধিকারটাও হরণ করছে। আমাদের সেই অধিকারটাও হরণ করছে। তারপর আমাদের যে অক্ষুণ্ণ বাংলা যেটাকে বলা হয়, মৌলানা ভাসানী, শহীদ সোহরাওয়ার্দী, এরা এমনকি বঙ্গবন্ধু পর্যন্ত এই অক্ষুণ্ণ বাংলার জন্য একসময় বিদ্রোহ করছে, একসময় তারা প্রতিবাদ করছে। কিন্তু 1971 সালে যুদ্ধের পরে এই বাংলা তারা ভাগ করে দেয়। ইন্ডিয়া চক্রান্ত করে আমাদের এই বাংলাকে ছোট করে দিয়েছে। আসলে ইন্ডিয়া আমাদের কাছ থেকে আমাদের যে যা দিয়েছে, যতটুকু সহযোগিতা করছে, তার চেয়ে অনেক বেশি নিয়ে নিয়েছে। ইন্ডিয়া আসলে মাঝখান থেকে সুযোগ নিয়েছে। ইন্ডিয়া দুই পাশ থেকে চাপ রক্ষা করার জন্য তারা আমাদের এই পূর্ব বাংলাকে স্বাধীন করতে সহযোগিতা করে আজ তারা পুরো কৃতিত্বটা নিয়ে নিয়েছে। তারা বিশ্বকে দেখাইছে যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছি, আমরা বিজয়ী হয়েছি। আসলে আমাদের সেই মহান মুক্তিযুদ্ধ নিয়েও তারা আমাদের সাথে ছিনিমিনি খেলছে, আমাদের জমি নিয়েও তারা আমাদের কাছে ছিনিমিনি খেলছে। এখন এত বছর পরে তারা আমাদের স্বাধীনতাকে ওভাবে আসলে সম্মান করে না, রেসপেক্ট করে না। তারা দেখাইতে চায় যে তারা আমাদের দয়া করছে। আসলে তারা আমাদেরকে দয়া করছে? আমাদের তো দয়া করে না। আমাদের জমি নিয়ে নিয়েছে, আমাদের সব কিছু নিয়ে তারপর তারা আমাদেরকে আজকেরা কোলঠাসা করে রাখছে। আমাদেরকে বন্যায় পানিতে ভিজাইবে, আমাদেরকে ইচ্ছে হলে আলো দেবে না, ইচ্ছে হলে পেঁয়াজ দেবে না। তাদেরকে যত কিছু দেওয়া হয় তারা মনে করে আমাদেরকে কম দেওয়া হয়। তারা মনে করে যে ইচ্ছা করলেই এই দেশটাকে তারা দখল করতে পারে, ইচ্ছা করলেই তারা এদিকে। আমরা কি তাদের কাছে হাতের পুতুল হয়ে গেলাম? আমরা কি তাদের হাতের পুতুল? আজকেরা মোদি কিভাবে বলে যে 1971 সালে শুধু ভারতই জীবন দিয়েছে, বাঙালি জীবন দেয় নাই? 30 লক্ষ শহীদের রক্তের কি কোনো দাম নাই তার কাছে? ভারত কি আমাদের সাথে মজা করে? এদেশে কি এখন কি বীর সন্তান কি নাই? এই কিছুদিন আগে যে একটা বিজয় গেল, আসলে বিগত সরকারের পতনের যে ইস্যুটা বা এর পিছনে কি ভারত সরকারের কোনো অবদান নাই? তাদের সহযোগিতার কারণে, তাদের উগ্রতার কারণে তো আমি মনে করি যে এই যে সরকারের পতন হয়েছে। তাদের যে কি বলে ওটাকে, মানে উস্কানিমূলক ইসের কারণে তো জিনিসগুলো আরো বেশি হয়েছে। এই যারা এই গুলি করছে, যারা এই করছে, এই সব কি এদেশের পুলিশ ছিল? সব কি এদেশেরই ছিল? আসলে এদেশের ইতিহাস ঘাটতে গেলে দেখা যায় যে সেই বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, প্রত্যেকের পিছনে কলকাঠি ছিল এই ভারতীয় চক্রান্ত। এই ভারত এই বাংলাদেশকে কখনো মাথা উঁচু করে বাঁচতে দেয়নি, আর দেবেও না। আসলে বাঙালির যদি মাথা উঁচু করে বাঁচতে হয়, তবে এই ভারতের কবল থেকে আমাদের রক্ষা পেতে হবে। জানি না আমার কথায় ভুল হচ্ছে কিনা, ভুল হলে ক্ষমা করবেন। তবে আমি যতটুকু দেখছি বা আমি যতটুকু বুঝতে পারছি, তা থেকে আমি একটা জিনিস বুঝছি যে ভারত আমাদের বন্ধু না, বা তারা আমাদেরকে আসলে ওভাবে দেখেও না। তারা আমাদেরকে দেখে খুব নিচুই করে। কোনো একটা তারা চায় আমাদেরকে পরিচালনা করতে। আমরা যে একটা স্বাধীন রাষ্ট্র, আসলে এই স্বাধীনতা মনে হয় তাদের দান। তারা আমাদেরকে
দয়া করছে, তাদের দয়ার ফল, এরকম একটা আসলে আমরা এই দেশ স্বাধীন করছি কি তাদের দয়ার কারণে। তারা যদি আমাদের সাথে সহযোগিতা না করতো হয়তো আরও বেশি সময় লাগতো, হয়তো আরও যেত, তারপরে আমরা তো দেশ স্বাধীন করতাম। তো তারা যদি আজকের সহযোগিতা করে আজকের আমাদেরকে খোটা দেয়, আজকের আমাদেরকে বিভিন্নভাবে যদি আজকের আমাদেরকে পদদলিত করে, তো এটা তো আসলে মানার মতন না। তো বাংলাদেশি ভাইদের প্রতি আমার একটা অনুরোধ, একটাই দাবি যে আসলে আমাদেরকে আমাদের যে বিগত দিনের যে নেতারা ছিল, যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, যারা এই দেশের জন্য শহীদ হয়েছে, সেই সব শহীদদের জীবনী জানতে হবে, সেই সব শহীদের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে তারা কি বলে গেছে, তারা কোন পথ দেখাইছে, তাদের আসলে মূল টার্গেটটা কী ছিল, এর ভিতরে কতটুকু সত্য কতটুকু ঠিক মিথ্যা। রাজনীতি আসলে করবো আমরা, কিন্তু রাজনীতি আমরা কেন করব? আসলে আমরা রাজনীতির মানেটা কি? রাজনীতির মানে তো এই দেশ, এই মানুষ। তো আমাদের দেশ, আমাদের মানুষ যদি ভালো না থাকতে পারে, তবে এই রাজনীতির তো আসলে কোনো মানে নেই। পৃথিবীতে যা কিছু মঙ্গল সব মানুষের জন্য, আল্লাহ তাআলা এই পৃথিবী মানুষের জন্য সৃষ্টি করছে, এই মানুষের মঙ্গলের জন্যই সব কিছু হবে। তো এই দিক খেয়াল রেখে যাতে করে মানুষ ভালো থাকতে পারে, মানবতা ভালো থাকতে পারে, মনুষ্যত্ব ভালো থাকতে পারে, আমরা একমাত্র আল্লাহর কাছেই মাথা নত করবো, আর কারোর কাছে না। তাদের যদি জীবন যায়, যাবে। এই জীবনের মালিক না আমরা এই জীবন দিতে পারছি, না আমরা এই জীবন দিতে পারবো। আমরা যার কাছ থেকে আসি তার কাছেই ফেরত দেবো। এই জন্য আমার সকল মুসলমান ভাই ও বাংলাদেশি ভাইদের প্রতি একটাই অনুরোধ যে শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী, আবার শহীদ সোহরাওয়ার্দী, এরকম যারা এদেশের জন্য জীবন দিয়েছে বা বিগত দিনে যারা এদের আমাদের দেশ থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে এবং তাদের জীবনী জানতে হবে যে আসলে তারা কি বলছে, তারা কি কোন পথ আমাদের দেখাইছে, তাদের দেখানো পথে আমাদের হাঁটা উচিত। এদেশের জন্য আরও অনেক অনেক লোকের জীবন দিয়েছে, আসলে সবার জীবনীতে আমরা জানি না, আর সবার নাম আমরা জানি না। আমরা এমন এক জাতি, আমরা আসলে আমরা কিছু জানতে রাজি না, আসলে আমরা কিছু বলতে রাজি না, আমরা কিছু বলতেও রাজি না। কিন্তু ভাই কিছু না বললে তো হবে না, কিছু না বললে তো কিছু বাইরে হবে না। আজকেরা শুধু আমরা ভারত পাকিস্তান এই যে যুদ্ধ, ভারতের সাথে এই যুদ্ধ তো একদিনের না ভাই, এটা তো সেই ব্রিটিশ শাসনের পর হইতে এখন পর্যন্ত চলতেই আছে। তাদের সাথে আমাদের এই দেশ ভাগ হয়েছে দ্বিজাতি ধর্মতত্ত্ব হিসেবে, দুটো ধর্ম হিসাবে। তো তাদের সাথে আমাদের মূলত পার্থক্যটাই এই জায়গায়, তারা ধর্মীয়ভাবে আমাদেরকে সবসময় হেয় করতে চাইবে। হ্যাঁ, এটাই তাদের এখন পর্যন্ত আমরা দেখতেছি, ধর্মীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে সব দিকে তারা আমাদেরকে আসলে দাবাই রাখতে চায়। তো এই জাল থেকে আমাদের মুক্ত হয়ে বের হতে হবে। যদি আমরা ওই জাল থেকে আমরা মুক্ত হয়ে বের হতে পারি, তাহলে দেখা যাবে যে তারা আমাদের কথা শুনবে। তো দেশের স্বার্থে, দশের স্বার্থে, দেশের কল্যাণে যেটা ভালো হয় সেটাই করা উচিত, সেটাই ইনশাআল্লাহ আমরা সবাই করব। 16 ডিসেম্বর এই বিজয় দিবসে সকল শহীদদের প্রতি, শুধু 71-এর না, এই বাংলার জন্য যারা জীবন দিয়ে গেছে সকল শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা। আসসালামু আলাইকুম।